বাংলার রাজনীতিতে এখন যুবকদের নিয়ে নতুন লড়াই। একদিকে শাসকদের যুবসাথী প্রকল্প, অন্যদিকে বিরোধীদের নতুন ঘোষণা যুব শক্তি। আমরা সাধারণ যুবক হিসেবে লাভ কোথায়? চলুন জেনে নেই এর আসল পার্থক্যটা। প্রথমে আসি যুব সাথী প্রকল্পে। এটি রাজ্য সরকারের উদ্যোগে 21 থেকে 40 বছরের মধ্যে বেকার যুবক যুবতীদের মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেন। এর উদ্দেশ্য পরীক্ষার, চাকরির প্রস্তুতি বা ছোটোখাটো কাজের শুরুতে যুবকরা যাতে আর্থিক সাপোর্ট পায়। এটি অলরেডি মাঠে নামা প্রজেক্ট। অন্যদিকে বিজেপির যুবশক্তি, তারা বলছে হাত খরচ নয়, ক্ষমতায় এলে স্কিল ডেভেলপমেন্ট বা কর্মসংস্থানের উপর জোর দেবে। অনেকটা কেন্দ্রের মুদ্রা লোন বা স্টার্ট আপ ইন্ডিয়ার আদলে বাংলাকে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছে। একজন বলছে পকেটে টাকা দেবে, আর অন্যজন বলছে কাজের সুযোগ করে দেবে। কিন্তু মাঠের লড়াইটা কিন্তু আমাদেরই লড়তে হবে। প্রকল্প জারি হোক, দিন শেষে আমাদের দরকার স্বচ্ছ নিয়োগ আর উজ্জ্বল ভবিষ্যৎ। আপনার কি মনে হয় যুবকদের জন্য কোনটা দরকার? আর্থিক সহায়তা মাসে, না স্থায়ী কর্মসংস্থান? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ভিডিওটা তাদের সাথেই শেয়ার করুন যারা নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। জয় হিন্দ। ইয়াস বন্ধু।